বন্ধুরা, এখানেই শেষ নয়, আমাদের অলরেডি দুটো প্রোগ্রাম হয়ে গেছে। তো আজকে আমরা রাত্রিরে একটা বিরিয়ানি প্রোগ্রাম করব, আমরা 3টে পরিবার মিলে। তো আমাদের দেখো মুরগি অলরেডি কেনা হয়ে গেছে, বাকি সরঞ্জাম আমরা রেডি করে ফেলেছি। হ্যাঁ, এখনও হবে না, এটা দেখতে হবে রাত্রিরে আমাদের ঘরের ছাদের উপর। মানে আমি সুজিত দাস, সুজয় বিশ্বাস, কিঙ্কর রায়, এটা আমাদের 3টে পরিবার। আরও কিছু আছে যারা একটু কাজে ব্যস্ত আছে, পরে দেখাবো, দেখতে থাকো। এই তো সুন্দর কাটা হচ্ছে, তাড়াতাড়ি করে কেটে ফেলো। বাহ, এ হচ্ছে আমাদের সঞ্জয়বাবু, মুরগি কাটার ওস্তাদ। আমরা সোদপুর থেকে হায়ার করে নিয়ে এসেছি। বন্ধুরা, আমাকে দিয়েছে আলু ছিলতে, আমি আলু ছিলতে বসে গেলাম। এই যে বন্ধুরা, আমার দায়িত্বে পড়েছে আদা ছাড়ানো, তাই আমি সেই কাজটাই করছি। আর আমাদের দায়িত্ব পড়েছে লঙ্কার বোটা ছাড়ানো। বন্ধুরা, আলু ছেলা হয়ে গেছে, আমি এবার 2 পিস করে কেটে নেব। তো কাটার দায়িত্বটা আমারই পড়েছে, ঠিক এমন করে। বন্ধুরা, এবার মাংসটাকে পিস করা হবে। তো আমাদের সোদপুর থেকে সঞ্জয়বাবু এসছে, পিস করবে। সঞ্জয়বাবু, তুমি পিসগুলো করো, ওটা না, আগে তুমি এটা করো। কেমন পিস করবে? 60 গ্রামের বিরিয়ানি হবে তো? বিরিয়ানি হবে, বিলকুল 60 গ্রামের সাইজ করো, সুন্দর করে, এক সাইজের জন্য হয়। হ্যাঁ, ঠিক পিসগুলো একটু দেখিয়ে দাও। ঠিক এরকম পিস। আর লেগগুলো গোটা রাখছি। হ্যাঁ, লেগগুলো গোটা রাখ, কিন্তু লেগগুলো একটু চিরে। বাহ বাহ বাহ, ঠিক। সত্যি বললাম না সোদপুর থেকে হায়ার করে নিয়ে এসেছি। বন্ধুরা, আপনাদের বন্ধুরা, আলু কাটা হয়ে গেছে, এবার আমার ডিউটি পড়েছে পেঁয়াজ কাটা। তো প্রথমে আমি পেঁয়াজটাকে 2 টুকরো করে নেব, ঠিক এমনভাবে। এবার আমি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। মাংসের গায়ে যত রক্ত আছে সবগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, যেন একটু রক্ত মাংসের গায়ে আর না থাকে। জল পাল্টে পাল্টে 2 বার ধুয়েছি, এবার আমি 3 বার ধুচ্ছি মাংসটা, পুরো যেন একদম পরিষ্কার হয়ে যায় ধুয়ে এখানে ধুয়ে। দেখো আমি চালটা ভিজিয়ে নিচ্ছি, দাঁড়াও ঢেলে নিই। দেখতে পাচ্ছ সব চাল ভিজিয়ে নিচ্ছি, যতটা আমাদের লোকজন আছে সবটা দিয়ে দেবো। হ্যাঁ, 2 কেজি চাল। অল্প একটু আদা আর অল্প একটু রসুন নিয়েছি, এটাকে আমি গ্রেট করব। এই জন্যে আমি প্রথমে আলুটাকে সিদ্ধর ভিতরে দিয়ে দেবো। পরবর্তীতে সিদ্ধ হওয়ার পরে যেটা বেঁচে থাকবে না, ওটাকে আমি পরে যখন বিরিয়ানির দম দেবো ওখানটা ইউজ করব। তো আমি এখন গ্রেটটা করে নিই। রসুনটাকেও ঠিক সেম আদার মতোই গ্রেট করে নেব। বিরিয়ানি করার জন্য যতগুলো আমাদের সামগ্রী দরকার ছিল সব কিছু কাটা হয়ে গেছে। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন প্লাস আলু, এবং সব কিছু ধুয়ে রেডি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ওভেনটা জ্বলছে। এবার আমি দিয়ে দেবো জল। জলটা গরম হচ্ছে, আমি একটুখানি দিয়ে দেবো ফুড কালার। বাস, এবার দিয়ে দেবো আমি আমার আলু। দিয়ে দেবো গ্রেট করে রেখেছিলাম যে আদা রসুন, ওইগুলো। বিরিয়ানির জন্য আলুটা যতটা সিদ্ধ করার প্রয়োজন ছিল আমি করে নিয়েছি। গ্যাসটাকে আপাতত আমি বন্ধ করে রেখেছি। এখন ওই মাংসটাকে ম্যারিনেট করব, তার জন্য সামগ্রী নিয়েছি। আমি একটা বাসনের ভিতরে মাংসটা ঢেলে নিচ্ছি। দিয়ে দেবো লবণ, হলুদ, ধনে পাউডার, জিরে পাউডার আর লঙ্কা পাউডার। এরপরে তেল দিবি তো? এরপরে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। বাস, এটাকে ভালোভাবে
মাখিয়ে নেব ঠিক এমনভাবে। এবার আমার দায়িত্বের মধ্যে পড়েছে এই ঝাঁঝরির সাহায্যে সেদ্ধ করা আলুগুলো তুলে রাখবো। কড়াই গরম হয়ে গেছে এবং আমি তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি ব্রেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। বাস এই কটা আমার ব্রেস্তা হয়ে যাবে। বিরিয়ানির ব্রেস্তা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নেব। একবারেই উঠে যাবে। আমি এবার রসুনটা মিক্সিতে পেস্ট করে নেব। রসুন পেস্ট করা হয়ে গেছে, এবার পেস্ট করব আদা। আমার আদা রসুন পেস্ট হয়ে গেছে, এবার আমি পেস্ট করব কাঁচা লঙ্কা। এবার বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করব তার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা কয়েক তেজপাতা, কটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। পেঁয়াজ আবার গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এবার দেবো আমি টমেটো। এবার লবণটা দিয়ে আমাকে এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পাউডার। এটা কি দিয়ে দেবো ধনে পাউডার। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমার জল লাগবে। আচ্ছা জল রেডি করে কেউ একজন, কি দিচ্ছিস তুই? কাঁচা লঙ্কার পেস্ট। হ্যাঁ ওকে, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দাও। বাস 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 বাস। হ্যাঁ এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। মশলা আমাদের কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেল অলরেডি ছেড়ে দিয়েছে। এবার ঢেলে দেবো আমাদের ম্যারিনেট করে রাখা মাংসগুলো। খুব সাবধানে দেবে। দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। বাস এইটুকুনি অনেক। বন্ধুরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এই যে কড়াই, গ্যাস সিলিন্ডার যা কিছু আছে না, সব আমাদের পার্সোনাল। আজকে আমরা একটা পিকনিক করছি, কিন্তু আমাদের এর চেয়ে একটু ছোট যে কড়াইটা না, কাউকে দিয়েছিলাম, ওরাও পিকনিক করছে, আমরা নিয়ে আসতে পারিনি, যার জন্য এত বড় একটা কড়াই। দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও। হ্যাঁ এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু, দিয়ে দেবো চিকেন মশলা, ভালো করে মিক্স করে নেবো এটাকে। বন্ধুরা আগের থেকে আমরা কিন্তু চিকেনে কোনো জল ইউজ করিনি। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। বাস এইটুকখানি, আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফাইনালি গরম মশলা। বাস একটু নাড়িয়ে নেব। এবার আমরা রান্না করব বিরিয়ানির জন্য চাল। তো প্রথমে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো।
জলের মধ্যে দিয়ে দেবো 4টে তেজপাতা, দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। বিরিয়ানির জন্য যে জলটা বয়েল করতে রেখেছিলাম সেটা অলরেডি বয়েল হয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যানকে বলবো একটু কাছাকাছি এসে দেখাতে। এই দেখো, এবার আমরা দিয়ে দেবো এই চালটাকে। চাল আমরা কমসে কম 1-2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিতরে এবার দিয়ে দিই আস্তে আস্তে। আমাদের বিরিয়ানি যে চাল বসিয়েছিলাম অলরেডি রেডি হয়ে গেছে ভাত হয়ে। তো এখন আমরা এর ফ্যানটা ঝরিয়ে নেব। এবার আমি এই হাঁড়িতে বিরিয়ানি দম দেব। হ্যাঁ, যার জন্য আমি সবার প্রথমে ঘি দিয়ে নেব, পুরো গ্রিসিংটা করে নিচ্ছে। ঘি আমার দেওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা দেখো, আমি এটাকে ঠিক এভাবে চারো তরফ মিলিয়ে দেবো। বন্ধুরা মনে আছে আমি বলেছিলাম না যে আলু বয়েল করা অবশিষ্ট যে জলটা, সেই জলটা এই যে আমি রেখেছিলাম, এই জলটা সবার প্রথমে আমি নিচে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ফার্স্ট লেয়ার ভাত। বন্ধুরা আমি ফার্স্ট লেয়ার ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি। এবার আমি মাংসের পিসগুলো ধীরে ধীরে এর ভিতরে তুলে দেব। সঙ্গে আলু আছে, আলু কিছু দিয়ে দেবো। আমি এই করে কমসে কম 2টো লেয়ার অবশ্যই বানাবো। হ্যাঁ, 2টো লেয়ার অবশ্যই আমাকে করতে হবে। সেকেন্ড লেয়ার ভাতটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেব যে চিকেনগুলো বেঁচে আছে না, ওই চিকেনগুলো আমি সবটা দিয়ে দেবো এবং এর উপর থেকে এবার লাস্ট লেয়ার যেটা ফাইনাল লেয়ার ভাত দিয়ে কমপ্লিট করে দেবো। আমি এবার কিছুটা দিয়ে দিচ্ছি ব্রেস্তা। এরপরে দেব আমি, আমার কাছে বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলাটা। আচ্ছা, আমি এই লেয়ারটা, আমার এই লাস্ট লেয়ার, তো আমি দেবো একটুখানি গরম মশলা। বাস, লাস্ট লেয়ারে যে ভাতটা অবশিষ্ট আছে, বেঁচে আছে, সেই ভাতটা আমি পুরোটাই দিয়ে দেবো। কালারের জন্য দেবো, আমি সেটা বলবো। আমার কাছে এইটুখানি ব্রেস্তা বাকি আছে, আমি ব্রেস্তার জন্য সবটুকু দিয়ে দেবো ঠিক এমনভাবে। মানে এরপরে যাবে কালারেরটা তো? হ্যাঁ, এরপরে আমার কালারটা যাবে। আচ্ছা, আমার কাছে বেঁচে আছে কিছুটা বিরিয়ানি মশলা। আমি গরম মশলা পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি এই যে বাটিতে না, এই বাটিতে আমি দুধ নিয়েছি, কিছুটা দুধ নিয়েছি এইটুকু, তারপরে কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা এবং বিরিয়ানি ফ্লেভার পুরোটা আমি এই দুধের ভিতরে মিক্স করে নিয়েছি। আমি এবার এটা পুরোটাই দিয়ে দেবো। এটাতে কালারটা চলে আসবে। এটা কালারও আসবে, একটা বিরিয়ানির যে ফ্লেভারটা না, গন্ধ, সুগন্ধ যেটা, সেটা আসবে। বাস, আমাদের সব কিছু রেডি। হ্যাঁ, আচ্ছা, আমি এবার দিয়ে দেবো দেশি ঘি। বাস, ঘি দেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। কিন্তু হ্যাঁ, সরি, বন্ধ করব না। আমি আমার কাছে আটা অলরেডি মেখে রেখে দিয়েছি, ঠিক এইভাবে। মানে দমটা যাতে বাইরে হ্যাঁ, না বেরোয়, দমটা তাই যেন তো? বাইরে না যায়, তার জন্য এটা অবশ্যই প্রয়োজন। বাস হয়ে গেছে আমার। আচ্ছা, আমি তাহলে এই আমার ঢাকনাটা দিয়ে দিই। এটাকে এবার আমি দমে বসাবো। বাস, বসিয়ে দিলাম। এটা আমি মিনিমাম রাখবো 20 থেকে 25 মিনিট, বিলকুল লো ফ্লেমে। যাই বাবু, এখনো রান্না হয়নি? সবাই দেখো দাঁড়িয়ে আছে। না, হয়ে গেছে, আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে।
এটা এবার আমি এটাকে খুলবো, হ্যাঁ। তো আমি চেষ্টা করছি এটা খোলার জন্য, বুঝলে? আমি ঢেল পড়ি। অবশ্যই অবশ্যই, কেন না। হ্যাঁ, ও বাহ। এবার এটা এই দেখো ও খুলে গেছে। কি সুন্দর হয়েছে জামাইবাবু। কেমন কালার হয়েছে তোমার দেখাবে না, আপনার হাতের কাজ খুব সুন্দর। আচ্ছা, তোমরা কেউ কি গন্ধ পাচ্ছ এর? আমি দারুণ গন্ধ, দারুণ আমি এটাকে এটা সাফ করে দিই। আচ্ছা, এবার আমি পাতা নিয়ে চলে আসছি টেস্ট ও করার মাই জন্য। গড, হ্যাঁ অবশ্যই। আমি জামাইবাবু বেশি কিন্তু দিও না, এখানে অনেক লোক আছে কিন্তু। না সবাই, হ্যাঁ, অল্প অল্প দেও। একের বরাবর দেবো। আচ্ছা, কাটছি, কেমন লাগছে একটু দেখাও। বন্ধুরা তো মানে গন্ধটা বুঝতে পারছে না, কিন্তু হ্যাঁ। খুব ভালো বেরিয়েছে কিন্তু গন্ধটা। হাত দিও না, হাত দিও না। হ্যাঁ, চার দেবো না? অনেক লোক আছে, হাত দিও না, হাত দিও চলো। না। আচ্ছা, নেক্সট। আচ্ছা, বিরিয়ানি অলরেডি কাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিরিয়ানি অলরেডি কাটা শুরু হয়ে গেছে। কার কেমন পিস যাবে একটুখানি ম্যানেজ একটা করে leg নিও। piece দেখি, আমি একটা হ্যাঁ, leg লেগ piece পিস দেখি। অবশ্যই দেখাবো। এই যে লেগ পিস কেমন লাগছে, সুন্দর। হ্যাঁ, এই যে লেগ পিস। জাস্ট জামাইবাবু এটা আমার জন্য রেখো কিন্তু। বাস, অবশ্যই একটা আলু দিয়েছি। এবার দেবো আমি রাইস। ঠিক এমন দেখতে লাগে। কেমন লাগছে বলো? আমাদের বিরিয়ানি কাটা হয়ে গেছে। এই দেখো প্লেটে অলরেডি সাজিয়ে রেখেছি। সবার 1 পিস আলু, 1 পিস চিকেন অ্যান্ড রাইস। বসে আছে সুজয়, আমি 2 পিস খাবো। আমাদের সঞ্জয়, সিমি, নেক্সট এলি। হ্যাঁ হ্যাঁ, ও খাবে কি না খাবে ওর ব্যাপার, কিন্তু বসেছে। আচ্ছা, সঞ্জু অ্যান্ড সঞ্জুর মেয়ে পুস্কু, আর আমাদের ভাগ্নে রিমি, রিনা, পম্পমাই মিসেস, আমার বোন, আর ওইদিকে একজন। হ্যাঁ, আমি এখন সবাইকে পরিবেশন করছি। এনাও স্টার্ট করলাম সুজয়ের দিয়ে। তারপরে আছে আমাদের সঞ্জয়, কাটিং মাস্টার। একটু কম খাবে, এটা সিমি। আর এটা একটু কম আছে, এটা সিমি। দিদি দুটো ছাড়ার দিন না। হ্যাঁ হ্যাঁ, তো স্যালাড রেডি আছে। মা এখানে আসুন, তাড়াতাড়ি আমাকে স্যালাড দিন। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকটানে বসবো। স্যালাড ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। তুমি তো পেঁয়াজ খেতে ভালোবাসো। হ্যাঁ, পেঁয়াজটা বেশি করে দাও। তুমি খায় না পেঁয়াজ, আমাকে দিয়ে দে। মাসি, কেমন লাগছে খেতে? দারুণ, ভালো আছে বিরিয়ানি? সুন্দর, আচ্ছা, একদম কেউ পারফেক্ট খেয়েছি। হ্যাঁ, কেউ লজ্জা করবে না। যদি কিছু চাই অবশ্যই বলো। পাশে রিমি, কেমন লাগছে? ওকে। আচ্ছা, আমাদের ভাগ্নে, লজ্জা করবে না, যা কিছু লাগবে অবশ্যই বলো। ভাগ্নের কাছে পাশে আমাদের বৌমা। দারুন। এটাকে না, নাম বলে দাও তাহলে। আমার নাম সিমি। হ্যাঁ, ভালো হয়েছে আর তোমার পিছনে কে? কিন্তু খুব ঝাল। আমি এদের লোক হ্যাঁ, ঝাল লাগছে। আচ্ছা, আর কারো ঝাল লাগছে? হ্যাঁ, ঝাল লাগছে কিন্তু না, ভালো, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, ওকে, সন্তুষ্ট। দারুণ হয়েছে। আচ্ছা, পিছনে কে? আমি এদের লোভ দিচ্ছি, আর তার পাশে? করার নেই, এখনো তার পাইনি। পাশে কে? এই যে। একজন আছে, এই যে এ হচ্ছে দেখছে, কিন্তু লোভ দিচ্ছে না কিন্তু। খুব ভালো। আচ্ছা, আমাদের কাটিং মাস্টার সঞ্জয়, তুমি অনেক কষ্ট করেছো অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেক কষ্ট করেছো। খেতে কেমন লাগছে তাই বলো। খুব সুন্দর হয়েছে, দোকানের থেকে আপাতত ভালো। কিছু লাগলে অবশ্যই বলো, লজ্জা করো না। আচ্ছা, সুজয় বিশ্বাস, ওই তাহলে আর জিজ্ঞেস করার প্রশ্নই নেই কেমন হয়েছে। দাদা, হ্যাঁ, আপনার হাতটা দিন না। আপাতত আমার হাতে একটা বাল্ব আছে, কেটে রেখে দেবো রান্না করার জন্য। ও বাবা, দারুন।